ভাঙ্গা উপজেলার ইকামাতি দিন মডেল কামিল মাদ্রাসার সুপারসহ ২৮ জন শিক্ষক ও কর্মচারী বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন। ইসলামী শিক্ষার আলোয় আলোকিত করার ব্রত নিয়ে দেশের দক্ষিণ অঞ্চলে যে সকল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ অবদান রাখতে সচেষ্ট রয়েছে তাদের মধ্যে একটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাদ্দিন মডেল কামিল মাদ্রাসা। ১৯৯১ সালে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের নিজুম পল্লীবেড়া গ্রামে স্থাপিত হয় একামাতের দিন মাদ্রাসা। প্রতি বছর অনেক শিক্ষার্থী ইসলাম ধর্মীয় জ্ঞান অর্জন করে পাঠদান শেষ করে। ইসলামের ধর্মীয় বিশ্বাসী পরিবারের সন্তানদের দিন এলেম শিক্ষাদানে যখন অগ্রগামীর ভূমিকা পালন করে আসছে, ঠিক সেই সময় রাজনৈতিক অপশক্তির অদৃশ্য হাতের ইশারায় গত ২ বছর ধরে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ ২৮ জন শিক্ষক ও কর্মচারীর বেতন ভাতা বন্ধ রয়েছে। আমাদের কাজী এগ্রো টিভির কাছে বিষয়টি জানানো হলে সরজমিনে মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন আমাদের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি। দর্শকদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মামুনুর রশিদ। আলোচিত একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিপাড়া ইউনিয়নের এই পল্লীগাঁয়ের অভয়পুর পল্লীর ইকামাদ্দিন মডেল কামিল মাদ্রাসা, যেখানে ইসলামের আলোয় আলোকিত হয়ে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী এই মাদ্রাসা থেকে বের হয়। কাজী টেলিভিশনের কাছে অভিযোগ এসেছে, গত ২ বছর যাবৎ একটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বিদ্যালয়ের ২৮ জন শিক্ষকের বেতন ভাতা বন্ধ রয়েছে। আমরা কথা বলেছি শিক্ষকদের সাথে, আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সাথে। তাদের একই দাবি, আমাদের শিক্ষকগুলো মানবতার জীবনযাপন করে দিচ্ছে। এই মানবতার জীবনযাপন থেকে বের হতে হলে তাদের দাবি একটাই, শিক্ষকের বেতন চাই। কেন বন্ধ করা হয়েছে, কোন রাজনৈতিক প্রতিহিংসার কারণে বন্ধ হয়েছে, সেটা সঠিকভাবে তলিয়ে দেখে যেন অচিরেই এই শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষকের বেতন ভাতা চালু করা হয়। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঐতিহ্যবাহী একামাত্রিদিন মডেল কামিল মাদ্রাসা, যেখানকার শিক্ষকদের অনেক দিন যাবৎ বেতন ভাতা বন্ধ রয়েছে। কাজী টেলিভিশনের কাছে অভিযোগ করার পরে আমরা সরজমিনে ঘটনাতে দেখতে এসেছি এবং আমরা কথা বলেছি শিক্ষকদের সাথে, আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সাথে। আমরা সেই বিষয়টি কাজী টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল বাশার খান, সহকারী মৌলভী একামতুদ্দিন মডেল কামিল এম এ মাদ্রাসা। বিগত ২ বছর যাবৎ আমাদের প্রায় ২৮ জন শিক্ষক কর্মচারী বিল ভাতা বন্ধ হইল রাজনৈতিক প্রতিহিংসা। এখন এই ২ বছর যাবৎ আমাদের বিল ভাতা নাই। আমরা খুব মানবেতর জীবনযাপন করছি। ছেলেমেয়েরা, স্ত্রী, পরিবার সহ যারা আছে আমাদের সবাই আমরা একেবারে খুব নাজেহাল অবস্থায় আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক আরবি একামতুদ্দিন মডেল কামিল মাদ্রাসা। আমরা দীর্ঘদিন যাবৎ সরকারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে আসছি। দুঃখজনক হলেও সত্য, ২ বছর পেরিয়ে গেল আমাদের ২৮ জন শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ। আমরা একটা ডাল ভাতের জন্য এখানে অবস্থান করেছিলাম বটে, কিন্তু আমাদেরকে অনাকাঙ্ক্ষিতভাবে একটা মহল ভুলের বশবর্তী হয়ে আমাদের কর্মকাণ্ডগুলো পর্যবেক্ষণ না করে বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার বললেও ভুল হবে না। ২ বছর আমরা খুব কষ্টে জীবনযাপন করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কুব্বত আলী সর্দার, অ্যাসিস্ট্যান্ট টিচার, ইকামতুদ্দিন মডেল কামিল মাদ্রাসা। হঠাৎ করে আমাদের এই ভাতা বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের শিক্ষকগণ তারা যে কষ্ট এবং দুঃখের শিকার হয়েছে, এই পর্যন্ত তারা এই দুঃখের ভিতর দিয়ে, কষ্টের ভিতর দিয়ে তারা তাদের শিক্ষকতার কাজগুলো চালিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আজিজুল হাকিম, আলিম ফার্স্ট ইয়ারের ছাত্র। এখানে দীর্ঘ ৪ বছর ধরে পড়ালেখা করতেছি। তাই এখানে আমাদের যারা শিক্ষক, এদের বেতন রাজনৈতিক প্রতিহিংসার কারণে বন্ধ হয়ে গেছে। বেতন বন্ধ হয়েছে, একটা পরিবারে যদি ২ বছর যার মাধ্যমে পরিবার চলে, তাদের বেতন যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই পরিবারের কী অবস্থা হইতে পারে সেটা সবাই বুঝতে পারছে। এখন আমরা চাচ্ছি বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে যে স্যার, বিগত দিনে যে স্বৈরাচার শাসকের কারণে বা তাদের নেতাদের কারণে যেভাবে হোক আমাদের এই মাদ্রাসা শিক্ষকদের বেতন বন্ধ হয়ে গেছে, সেটা ডক্টর ইউনূস স্যারের কাছে
উদত্ত আহ্বান জানাচ্ছি স্যার আমাদের অতি বিলম্বে আমাদের স্যারেদের বেতন চালু করার আহ্বান জানাচ্ছি স্যার। আমি সুরা তসনিম। আমি ইকামাতুদ্দিন মডেল কামিল মাদ্রাসার নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এখানে একটি দাবি নিয়ে এসেছি। আমাদের 2 বছর যাবৎ আমাদের শিক্ষকগণ তাদের বেতন পাচ্ছেন না, যার কারণে তাদের পরিবার অনেক হিমশিম খাচ্ছে। সুতরাং আমার দাবি হচ্ছে, আমার বর্তমান যে উপদেষ্টা, যে প্রধানমন্ত্রী রয়েছেন, যে তিনি যেন এই শিক্ষকদেরকে তার বেতনকে চালু করে দেওয়া হয় এবং তারা যেন তাদের জীবিকা নির্বাহ আবার তারা ফিরে আসতে পারে। এই আশা। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।